সো হে গাইস, গুড মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর দেখানো কিছু ছিল না আর এক্সট্রা। সো কালকে ওর জন্য আর কন্টিনিউ করিনি। সো এখন রেডি হয়ে গেছি মোটামুটি। এখন বাজে 9:54। এখন যাওয়া যাক, ব্রেকফাস্ট করা যাক আর সাথে দেখাও যাক এখন কি কেমন সিচুয়েশন থাকে। আজকে হোলি, বাই দ্য ওয়ে সবাইকে হ্যাপি হোলি। যদিও ভিডিওটা চকবে আসবে তবে অনেক দিন পেরিয়ে যাবে হোলি, তাও তো যাই দেখি এখানে হোলি কেমন হচ্ছে আর সাথে একটু ব্রেকফাস্ট করা যাক, একটু ঘুরেও আসা যাক। সো লেটস গো। অলরাইট, সো বেরিয়ে পড়েছি। আজকে ভালো রোদ আছে, হোলি হোলি ভাব। দেখা যাক কেমন লাগে একটু বিচে গিয়ে। হোলি হয়তো ভাব বিচের অবস্থা কিছুটা অলরেডি মানে রং খেলা স্টার্ট হয়ে গেছে। যাওয়া যাক, দেখা যাক বিচে আর কি অবস্থা। তো আজকে সকালে এখানে এতটা জল, এটাও ঢুকতে গেল ওখানে পুরো জল। স্নান করবো আজকে, ওই পাশে যাবে। সি বিচ, এখানে ওই হোলি খেলছে। অলরাইট, সো ফাইনাল অ্যাটেম্প নিতে যাচ্ছি এখন। আজকে স্নান করবো, আজকে করতেই হবে, আজকে হোলি। সো যাই গিয়ে আজকে নামবই, দেখা হচ্ছে। তো এই হলো হোলিতে বকখালির অবস্থা, যেসব রঙিন রঙিন ব্যাপার। আমরাও যাচ্ছি এখন নিচের দিকে। রঙিন হয়ে গেছে সব, আসলে ভালো ফিরি যাচ্ছে জমজমাট। এখানে দাম করা চলছে, ছোটগুলো 40, বড়গুলো 50, 60, লরি সব দামেই পাওয়া যায়। এখন আমরা এগাচ্ছি জলের দিকে। এইটা পেরা হবে ফার্স্টে, দেন ওইখানে যেতে হবে। ওইখানে গেলে বেশি দেবে, পুরো জল ছিল সকালে ভিডিওটা যেমন দেখালাম। এগুলো এখন টেনে গেছে, ওইখানে গেলে নীল জল পাবো। যাওয়া যাক, কেন যাক। তো এইখান দিয়ে হলো মেন সমুদ্র স্টার্ট। এটাই হলো বকখালি মেন বিচ, মানে পুরোটা মেন বিচ, বাট এখানে স্নান করতে আসতে পারবে তুমি, এতটা দূর। আজকে জলে তো নামবই, নেমে দেখা হচ্ছে। চকচক করছে। তো ফাইনালি নামছে। অলরাইট, সো স্নান করা কমপ্লিট। বলেছিলাম করবো, আজকে করেছি। তো রুমে যাই, ফ্রেশ হই, দেন দেখাচ্ছি। অলরাইট, সো স্নান ফান কমপ্লিট, এখন আবার যাচ্ছি। মরুভূমি পেরাচ্ছি। ওইদিকে বৌতুরানি পাওয়া যাচ্ছে। এই হলো স্নানের অবস্থা আমাদের। আবার রুমের দিকে যাই, দেন লাঞ্চ করে বেরাবো সাইড সিনে, সেটাও দেখাচ্ছি। সো ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হচ্ছে। অলরাইট, সো ফ্রেশ হওয়া রুমে চলে এসেছি আর রুমে খাবারও চলে এসছে। এই হোটেলে একটা সবচেয়ে ভালো স্পেশাল জিনিস দেখলাম, সেটা হলো যে এখানে তুমি চাইলে খাবার অর্ডার দিয়ে দিতে পারো, বাট কোনো এক্সট্রা চার্জেস লাগছে না, রুমে এসে দিয়ে যাচ্ছে। হোটেলের নাম আমি লিখে দেবো, অবশ্যই এসো, খুব ভালো সার্ভিস। সো কি কি খাবার এসছে দেখাবো, একবার খাওয়ার সময় দেখা হচ্ছে। সো লাঞ্চ করতে বসে গেছি, এই হলো লাঞ্চ আমাদের। কী কী আছে দেখাচ্ছি। সো অর্ডার করেছিলাম মাটন থালি আর একটা পমফ্লেট থালি। তা এসছে মাটন, আলু পোস্ত, পমফ্লেট, শুক্তো, ভাত,
স্যালাড, এখানে রয়েছে চিপস, আলু ভাজা, এদিকে পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। খাবার কোয়ান্টিটি প্রচুরই বেশি, মানে যথেষ্ট, 3 জনের জন্য কাফি মোটামুটি থেকে যায় এমন। আগের দিনও সেম করেছি, দেখেছি। আর খাবারের কোয়ালিটি আগের দিন তো ভালো লেগেছে, আজকে খেয়ে দেখি কেমন লাগছে। মাটন থালি নিয়েছে 300 টাকা, পমফ্রেট থালি নিয়েছে 280 টাকা, আর এক্সট্রা কোনো চার্জ লাগেনি, ডাইরেক্ট রুমে এসে দিয়ে গেছে আমাদের। হোটেলের নাম হলো হোটেল নারায়ণী, সবাই অবশ্যই ভিজিট করো, খুব ভালো সার্ভিস এখানে। সো খেয়ে নি, দেন দেখা হচ্ছে একদম সাইড সিনে গিয়ে। অলরাইট, সো এখন রেডি হয়ে গেছি, 1 বাজে ঠিক 3টে। এখন যাবো সাইড সিনে। টোটাল 5খানা স্পট আছে। হোটেল দিয়েই গাড়িটা নিয়েছে একবারে, 450 টাকা রিজার্ভ। এখানে এটাই রেট, 450 থেকে 500-র মধ্যে। আর হোটেল দিয়ে তুমি দিলে, হোটেলে বললাম আগেই যে সার্ভিস খুব ভালো, তাই আমাদের কিছুটা ডিসকাউন্ট করেও 450 করে দিয়েছে, পুরো রিজার্ভ আমাদের। তো স্পটে যাওয়া যাক, নিচে টোটো এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো যাই, দেখা হচ্ছে। যাওয়া যাক। শুরুটা খুব ভয়ঙ্কর হয়েছে, কেননা বেড়াতে গেছে, গাড়ি সামনের চাকা লিক হয়ে গেছে। বাট ঠিক আছে, হয়ে যাবে এক্ষুনি, গাড়ি থেকে এক্ষুনি হয়ে যাবে। যাওয়া যাক, তারপর দেখা যাক, টায়ার ঠিক করুন, আই মিন লিক সারাক, দেন যাওয়া যাবে। হাতে তো প্রচুর টাইম আছে। জঙ্গলের মতো না? এখান দিয়ে টিকিট করতে হবে আমাদের এয়ারল্যান্ডে ঢোকার জন্য। 10 টাকা গাড়ি পার্কিং, পার হেড 10 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা। এখান দিয়ে টিকিট করতে হবে, দেন চলে যাবো ডিরেক্ট আইল্যান্ডে। কন্ট্যাক্টটা দেখি। সো এটা হলো ওয়ার্নিং, এখানে এমনি করতে পারবে, বাট সাইন করতে পারবে না কেউ। এই হলো লিস্ট। সিস্টেম কাজে দূরে ওই নীল কটেজগুলোতে থাকার ব্যবস্থা আছে, চাইলে কেউ এখানে থাকতেও পারে। এখানে হলো টোটো পার্কিং, এখান দিয়ে হেঁটেই যেতে হয়। টোটো এখানে থাকে, আর আমরা এখন হেনরি আইল্যান্ডের ভিতরে ঢুকছি। এই এন্ট্রি করলাম মেন হেনরি আইল্যান্ডে। এখন যাচ্ছি আমরা হেনরি আইল্যান্ডের দিকে, মেন বিচের দিকে। তো এটা হলো পুরো জায়গা, জঙ্গল ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা। এটাই হলো হেনরি আইল্যান্ড। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, আর সাইডে জঙ্গল। এন্ট্রি করছি হেনরি আইল্যান্ড মেন বিচে। এই হলো হেনরি আইল্যান্ড। কি ল্যান্ড? হেনরি। ও হ্যাঁ, এই হলো পুরো বিচ, শান্ত কিন্তু হ্যাঁ ডেঞ্জার। আর সমুদ্র, আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এই হলো সমুদ্র এখানকার হেনরি আইল্যান্ডে। সবাই এখানে ঘুরে আসছে,
হলো জল। আমাদের এদিকে ঘোরা কমপ্লিট, হেনরি আইল্যান্ড। যাবো নেক্সট লোকেশন, আর গাড়িতে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। এখন যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারের উপর, মানে উপর দিকে কেমন লাগে হেনরি আইল্যান্ড সেটা দেখার জন্য। এই হলো ওয়াচ টাওয়ার, এখান দিয়ে হেনরি আইল্যান্ড পুরো দেখা যাচ্ছে। এই হলো পুরো হেনরি আইল্যান্ডের এই দিকটা পুরো জঙ্গল সাইড, আর ওই সোজা চলে গেলে হলো বিচ। আর এই সাইডে আগে যেমন বললাম, ওই সাইডে নীল বিল্ডিংগুলো, যদি কেউ থাকতে চাও এখানে এসে তাহলে এখানে থাকতে পারো, থাকার ব্যবস্থা আছে। এই সাইড দিয়ে যেতে হয়। এখন যাচ্ছি নেক্সট লোকেশন। এটা হলো বেন ফিশ ফেজার গঞ্জ। এখানে তো এই হলো ফেজারগঞ্জ। এখানে মেনলি মাছের ভেরি আছে সামনে পুরো এখানে, আর এখান দিয়ে তোমরা গেলে লঞ্চ পেয়ে যাবে জম্বু যাওয়ার। এখান দিয়ে তোমরা জম্বু দ্বীপে যাওয়ার জন্য লঞ্চও পেয়ে যাবে। আর এটাই হলো মাছের ভেরি, এই হলো লঞ্চ সব। এখানে মাছ সব। তো এটাই হলো ফেজারগঞ্জ। এখান দিয়ে সকাল সকাল আসলে এখানেই মাছ থাকে সব, চাইলে তোমরা কিনতেও পারো। আর এখান দিয়ে জম্বুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে, তো সেখানে তোমরা যেতে পারো। সকালের দিকে আসলে বেশি ভালো, কারণ অনেকটা ঘুরার টাইম পাবে, অনেক কিছু দেখতে পারবে এই জায়গাটা। এই জায়গাটা বিকেলের তুলনায় সকালে বেশি জমজমাট থাকে, বিকেলে দেখার মতন এইগুলো আছে। আর জম্বুদ্বীপ যাওয়ার জন্য আলাদা করে লঞ্চ করলে সেটার জন্য 150 টাকা পার হেড, বাট টোটোকে আলাদা করে ওয়েটিং চার্জ দিতে হয়, সেটা হলো 200 টাকা। এখন আমরা যাচ্ছি, তো দেখি কেমন। ক্যাম্প করলে এখানে ঢুকি ডাইরেক্ট। এই হলো এখানে সেচ, এখানকার ফেজারগঞ্জ। এখন যাই নেক্সট লোকেশন আবার। তো এখন আমরা বেরোলাম, যাচ্ছি নেক্সট লোকেশন। তো এখন আমরা আসলাম কার্গিল বিচ। এখানে সানসেট ফেমাস, এখানে সানসেট দেখতে লোকে আসে। এটা হলো কার্গিল বিচ। বলছি যাচ্ছে চারদিকে ব্যাংক থেকে নামবে। এখানকার সানসেট হলো সবচেয়ে ফেমাস, সত্যি দারুণ লাগছে দেখতে। এই হলো সেই কার্গিল বিচ। সিরিয়াসলি সানসেটটা এখানে যে যদি না দেখো তাহলে জানে কি মিস করছো বকখালি এসে। সানসেট আলাদাই মজার সানসেট একটা। ক্যামেরা দেখো অতটা বোঝা যায় না, বাট খালি চোখে দেখতে যে একটা সুকুন লাগছে না, আলাদাই।
তো এই হচ্ছে আস্তে আস্তে সানসেট। এতক্ষণ ওয়েট করে করে পুরো দেখলাম, এটা নিজের চোখে না দেখলে আলাদাই একটা অনুভূতি। নিজের চোখে না দেখলে কাউকে বোঝানো হবে না। কিছু না কত উজ্জ্বল ছিল, এখন আস্তে আস্তে সেই নেমে এসে যাচ্ছে। সানসেট দেখা কমপ্লিট। তো আমি যাচ্ছি নেক্সট লোকেশনে। তো এখন চলে এসেছি ফেজারগঞ্জ। এটা হলো মন্দির, এটা হলো গঙ্গামায়ের মন্দির। ফেজারগঞ্জ এটা হলো দর্শন এটা, আর ওইদিকে হলো সেম বিচ এখানে রয়েছে, যেটা ওইখানে দেখলাম আমরা। আর এটা হলো ফেজার সাহেবের পুরনো বাড়ি, যেটা ভেঙে গেছে এখন আপাতত। সেই বাড়িটা এটা ধ্বংসস্তূপ। নাড়া পুড়িয়েছে। না 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 না, তো এখানে এটাই ছিল দেখা। এবার যাবো লাস্ট লোকেশন আমাদের ইকো পার্কের দিকে। তার আগে এখানে প্রচুর স্টল আছে, সন্ধ্যা চা স্ন্যাক্স সেখানে আরামসে খাওয়া যায়। আর সামনে একটা প্রচুর খাবারের দোকান আছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খাবার দিতে পারে। আর একটা মেন আকর্ষণ যেটা, সেটা হলো ওইখানে শুটকি মাছ। যারা শুটকি মাছ পছন্দ করে তারা এখানে এসে দেখতে পারে। প্রচুর বড় দোকান। তো যাই দোকানে গিয়ে দেখাচ্ছি কেমন কি হয়। এই হলো দোকান, প্রচুর টাইপের ভ্যারাইটিস মাছ আছে। প্রচুর টাইপের মাছ রয়েছে। ওই ওই মন্দিরে আগে আর এই নোনা ইলিশ নোনা আলি 120 টাকা পিস। পিস পিস। হ্যাঁ, তো একটা মাছ, তুমি একটা মাছ বলুন, হলুদটার দাম কত? তুমি আসো তো একটু, হলুদটার দাম কত বলুন? দাদাকে ডেকে নিয়ে আসো একটু। এটা ইলিশ নেব। ইলিশ নেবে? হ্যাঁ? নাও, কি খাবি? খেয়ে দেখা মাছ খান শুটকি আছে। হ্যাঁ আসো। এখানে প্রচুর টাইপের মাছ রয়েছে, যে যা পছন্দ করো সব খেতে পারো। তাই না, মানে এখানে প্রচুর টাইপের ভ্যারাইটিস রয়েছে, বলতে গেলে সব টাইপের ভ্যারাইটিস রয়েছে। না অনেকে তো কাঁচা, আমরা যেমন কাঁচা ইলিশটাকে কাঁচাই খাই। না, এটা কি বলে তো, শুকনো ইলিশ। আচ্ছা, আমি এটা জানি। এবারে বলছি উষ্ণ গরম জলে ধুয়ে নিবে মাছটা, ধুলে লবণটাও চলে যাবে। তো এখান দিয়ে কিনলো মাছ দুখানা। এখন নিয়ে যাবে কি করে যেটা আমি যাই না, কেন আমি আমার বেগে অ্যালাউ করবো না। আমি মাছ খাই না, শুটকি মাছ তো দূরের কথা। আমি এখানে ঢুকেছি অনেক কষ্টে, যাই হোক কেনার কমপ্লিট মোটামুটি। মোটামুটি ঠিকঠাক দামই বলছে, আর কোয়ালিটিও ভালো। এই হলো দোকানের নাম, ড্রাই ফিশ আড়ত। এই হলো ফোন নাম্বার। এই দোকানে এসো, ভালো বেশ নামি মাছ। কেমন যাচ্ছে আমার নেক্সট লোকেশন? হ্যাঁ, মাছটা বড়। মাছটা বড় আছে দেখে নিলাম। নিজে তাই চুলটা মারে। নেক্সট লোকেশন আরেকটা আছে ইকো পার্ক। এখন ইকো পার্কের দিকে এখানে গিয়ে দেখা হচ্ছে। এই গাছে আছে বিটি কমিটির মধ্যে। এই হলো ইকো পার্ক।
তো এটা ছিল ইকো পার্ক। এই বেকার ওদিকে নাম নেই তো এটা ঢুকলাম না, সেরকম কিছু একটা নেই। ছাও কোন আছে সেটা দিনের বেলা আসলে নাম তো রাত্রে এমনি বন্ধ করে রয়েছে, তাই আর এটা ঢুকলাম না। তো এখন যাই বাড়ির দিকে, বাড়ি বলতে হোটেলের দিকে ফ্রেশ হই, দেন মার্কেটে যা আর দেখা হচ্ছে। অলরাইট, সো রেডি হয়েছে আবার বেরোবো বলে। আজকে দেখানোর সেরকম কিছু নেই, বিচেই যাবো এখন, বিচে একটু বসবো, দেন একটু একটা জিনিস দেখবো, কেনাকাটি করবো। হ্যাঁ, দোকানে গিয়ে দেখছি দাম কেমন কি, দেন সেগুলো দেখাচ্ছি। সো চলো দেখা হচ্ছে বিচে গিয়ে। মোটামুটি আজকে দেখছি বিচে বেশ ভালোই লোকজন আছে, মেবি হোলির জন্য, বা তো আমি আজকে খুব সকাল সকালে এসেছি। তো এখন প্ল্যান একটাই, আগে যাবো নিচে নামবো। এই হচ্ছে আজকে বিচের অবস্থা। আচ্ছা, প্রচুর লোক, প্রচুর লোক আছে, কারণ একটাই হোলি, জলটা বেশ ভালো আছে। জলের টান নেই আচ্ছা, জলের টান নেই ভালো। অলরাইট, সো রুমে চলে এসেছি। আজকে আর বেশি কিছু দেখালাম না, কারণ দেখানোর মতো কিছুই নেই, কালকে সবই দেখিয়েছি, তাও যেটুকু দেখলাম সেটুকুই। আর জিনিসপত্র সেইভাবে কিছু কিনিনি, কেন সব কিছুই মোটামুটি হ্যাঁ আমাদের কলকাতাতেই পাওয়া যায়, একই জিনিস, আলাদা করে কেনার কিছুই নেই। শো পিস বাদে, আর সেগুলো পছন্দ হচ্ছিল না থেকে কিনিনি। সো এটাই ছিল বকখালিপুর জার্নি। আর এবার যদি বলি রুমের কথা, আমরা আছি হোটেল নারায়ণী। আমি বলবো বকখালি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, সেটা সার্ভিসের দিক দিয়ে হোক বা হোটেল রুমের দিক দিয়ে। হোটেল রুম তো আগেও দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়েছি। এই রুমটা পুরো ভাড়া পড়েছে আমাদের 1550 করে। এছাড়াও এই একই হোটেলে 400-তে রুম স্টার্ট হয়ে যাচ্ছে। আরও এটাই লাস্ট রুম ছিল, মানে 1550, আর এর নিচে 400 দিয়েও স্টার্টিং আছে একই হোটেলে। সি বিচ এখান দিয়ে বেশি দূর না, জাস্ট 5 মিনিট লাগে হেঁটে। টোটো অ্যাভেলেবেল থাকে অল টাইম, হোটেল দিয়ে বেরোলে টোটো থাকে, সেগুলো 10 টাকা করে নেয় বিচ পর্যন্ত। আবার বিচের দিয়ে সেমভাবে আসা যায়, সেটাও 10 টাকা করে। সো হোটেল দিয়ে বেরিয়েই টোটো অ্যাভেলেবেল পাওয়া যায়, বিচে যেতে 10 টাকা। আবার বিচ দিয়েও সেমভাবেই টোটো অ্যাভেলেবেল থাকে হোটেল পর্যন্ত, সেটা সে জারি হোটেল হোক, সেখানে নিয়ে আসি, সেটাও 10 টাকা করেই। এই ছিল মোটামুটি এখানকার, যেগুলো জানি সেগুলো বলে এলাম। তাছাড়া কলকাতা দিয়ে আসতে হলে ট্রেনের কথা আগেই বলেছি, আর যাওয়ারটা কালকে বাসে যাওয়ার ইচ্ছা আছে। সো কালকে বাসে যতক্ষণ না উঠছি ততক্ষণ বুঝতে পারছি না বাসের ইনফরমেশন কীভাবে দিই। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে বাসের ইনফরমেশনটা আমি পরে অ্যাড অন করে দেবো, বা কালকে যদি কোনো কিছু হয়, সকালে একবার ইচ্ছে আছে যাওয়ার বিচে, তখন গিয়ে ইনফরমেশনটা আমি দিয়ে দেবো। আর তা না হলে আপাতত এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। সো এই হলো আমাদের রাতের ডিনার। এটা হলো বাটার চিকেন আর রুটি। বাটার চিকেনের প্রাইস হলো 250 টাকায়, 6 পিস দিয়েছে, 6 পিস দিয়েছে। আর রুটি প্রাইস হাফ রুটি, এটার দাম হলো 5 টাকা করে পার পিস। তো তোমরা যদি আসো এখানে আরামসে এইগুলো নিতে পারো। তোমরা রুমে বসে সার্ভিস পেয়ে যাবে উইদাউট এনি এক্সট্রা চার্জেস। আর এই খাবারটা আসছে বনশ্রী হোটেল, যেটা বকখালি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলে সবাই জানে। ওরে, সো এখন বাজে অলমোস্ট 12:30, আর এখন হুট করে কারেন্ট চলে গেছে। আর বাইরের সিচুয়েশনটা কিছুটা দেখাচ্ছে, বাইরের সিচুয়েশন হলো কিছুটা এরকম, পুরো অন্ধকার। বকখালি আসলে একটা মাথায় রাখতে হবে, মাঝে মধ্যেই কারেন্ট যেতে পারে, বাট হোটেল ভাড়াটা তো সেখানে যেটা সার্ভিস পেয়ে যাবে। যেমন আমাদের রুমে সবই চলছে অলমোস্ট, শুধু এসিটা বাদে সবই চলছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের এটা হলো হোটেল নারায়ণী, আমি আগে বলেছি এখনো বলছি,
সার্ভিসের দিক দিয়ে নিঃসন্দেহ চোখ বুঝে আসতে পারো এখানে, বাট রাস্তা পুরো অন্ধকার। ক্যামেরা গাড়ি পরিষ্কার আসছে অনেকটা, খালি চোখে পুরো অন্ধকার, একটা কোনো আলো জ্বলছে না। আর হচ্ছে রাত্রি 12:30 পুরো অন্ধকার। তো এখন ঘুম থেকে পুরোপুরি উঠেও পারিনি, বাট সকালে একটা খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম, তাহলে দেখাই, দাঁড়াও। এখন বাজে 7:30, বাট মনে হচ্ছে আমি বকখালি না, সিকিমে আছি। পুরো কুয়াশা ঢেকে আছে। তাও এখন বেশি বাজেও না, এখন বাজে সবাই 7:30। তাতে নাকি পুরো কুয়াশায় ঢাকা, দ্যাটস নাইস। ওটা চোখে বলবো তাই ভাবলাম তোমাকে দেখাই। ঠিক আছে, একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সো অলমোস্ট আমাদের প্যাকিং ডান, সব কিছু কমপ্লিট। যাচ্ছি বিচের সাইডে, সকালবেলা কেমন কি ভিউ সেটা দেখি। আর স্পেশালি যাচ্ছি কারণ বাসটা ঠিক করতে হবে, কারণ এখনও বাস আমরা ঠিক করে পারিনি। সো যাই দেখি বাসের কী ব্যবস্থা আছে আর কেমন কি খরচা করছে সেটাও দেখাই। সো চলো যাওয়া যাক। সো এই হলো, এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। অনেকগুলো বাস দাঁড়িয়ে, এখানেই খোঁজ নিতে হবে বাস কখন ছাড়ে। আপাতত যে ইনফরমেশন পেয়েছে 8 ঘন্টা পর পরই বাস থাকে এখানে, অসুবিধা হয় না। সামনে গিয়ে দেখি কেমন কি হচ্ছে আর কেমন কন্ডিশন আছে বাসের। তো এখানে বাস দাঁড়িয়ে সব, আর এখানে ডাব্লু কাউন্টার রয়েছে, এখানে কেউ বাস সরকারি বাস পেতে পারো। তো এখন বাসের খোঁজ পেয়েছি, এখান থেকে 9:05 লাস্ট গাড়ি আছে কলকাতা যাওয়ার, লাক্সারি বাস, ওইগুলো লাস্ট গাড়ি 9:05 পর্যন্ত হচ্ছে কলকাতা যাওয়ার। নামখানা যাওয়ার গাড়ি এখানে 5-10 মিনিট পরপরই অ্যাভেলেবেল থাকে, তো সেটা নিয়ে কোনো চাপ হয় না। এসি বাস কোথাও পাওয়া যায় না। এই হলো সকালে বিচের অবস্থা। ভেবেছিলাম একটু ঘুরবো, বাট হাতে একদম টাইম নেই। 9:05 গাড়ি ছাড়বে, আর এখন বাজে 8:30। তো এই হলো বিচের অবস্থা সকালবেলা। আর এখান দিয়ে যেটা বলছিলাম, এখান দিয়ে নর্মাল WPTS এর যে বাসগুলো সেগুলো পেয়ে যাবে অ্যাভেলেবেল 8 ঘন্টা পরপরই বা 5-10 মিনিট পরপর। নামখানা অবধি বাস অল টাইম অ্যাভেলেবেল আছে। কলকাতা যাওয়ার বাস ওখানে 8 ঘন্টা গ্যাপে গ্যাপে পাবে। আর লাক্সারি বাস এখানে লাস্ট পাওয়া যায় 9:05, তারপর আর থাকে না। এই হলো পুরো বিচ। তো এখানে একটা সমস্যা, আর একটা যেটা ইনফরমেশন পেলাম, 9:05 পর 12:05 আবার গাড়ি আছে কলকাতা যাওয়া, বাট সেটা কিন্তু লাক্সারি না। লাক্সারি এখানে ওই 9:05 পর্যন্ত লাস্ট আছে, আর এখানে এসি গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নেই। সো এই ছিল ইনফরমেশন। সো রুমে যাই, বেরাই, একবার তখনই দেখা যাচ্ছে। ওটাই। সো এখন টাইম হলো গুড বাই বলা। ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে, বাট বাসে কেমন কি খরচা বললো সেইগুলো বলছি, আর ডাইরেক্ট বাসে ওটা দেখা হচ্ছে। ওটা সব বাস হলো কিছুটা এরকম, এতে আর কিছু আশা করা যাচ্ছে না। বাস এটাই, কিন্তু খারাপও না। হচ্ছে বাস ভালো, কত কি খরচা করলো নিয়ে জিজ্ঞাসা করলাম না, ফোন করলাম তো সোনার বাংলা কথা কেমন করছে। সব ফাইনালি নেমে গেলাম ধর্মতলা। তো এখন বাজে 1টা, আর ঠিক
1:30টার সময় টাইম ছিল আমাদের নামাবে মানে প্ল্যানেট। এখন নেমে গেছে, এখন যাবো এখান থেকে বাড়ির দিকে। অলরাইট, সো এখন চলে এসেছি প্ল্যানেট। মোটামুটি বাস অন টাইমে নামিয়েছে। আর সত্য কথা বলতে হলে বাসটা এসি না, বাট সেরকম কোনো প্রবলেমও হয়নি, কারণ বাসের সিট মোটামুটি ভালোই ছিল, লেগ প্রেস অনেকটা ছিল। সিট রিক্লাইনার না, বাট সিটের গদি যেহেতু ভালো ছিল তাই অসুবিধা হয়নি। আর বাসটা সত্যি কথা বলতে খুব ভালো টাইমিং, কেন ভালো টানে বাসটা। যে টাইম বলেছে সেই টাইমেই নামিয়েছে, 1:30 নামিয়েছে পুরো এখানে। তো ট্রাই করে দেখতে পারো। ভাড়া খুবই কম, 130 টাকা, যেটা আমি হালকা করে শখ খেয়েছি, বাট ভালো। সো এখান থেকে ক্যাব বুক করি, বাড়ি গিয়ে কথা হচ্ছে।